আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর ড্রেসটি আপনারা কিভাবে খুব সহজভাবে তৈরি করবেন। তো আশা করছি ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটির সাথেই থাকবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। তো এই ড্রেসটা তৈরি করার জন্য আমি এখানে 2 হাত বহরে 3 গজ পরিমাণ কাপড় নিয়েছি। আর কাটার সুবিধার জন্য আমি কাপড়গুলোকে আলাদা করে নিয়েছি। এখানে হচ্ছে 2 বাস করে 4 বাস পরিমাণ কাপড় আমি নিয়েছি উপরে যে পাটটা আছে সেটা কাটার জন্য। আর এই পাশটা হচ্ছে খোলা, এই পাশটা হচ্ছে বন্ধ অংশ। এরপর আমি এখন মাপগুলো নিয়ে নিয়েছি। প্রথমে আমি লম্বা মাপটা নিচ্ছি। উপরের অংশটা লম্বা হলো 15 ইঞ্চি নিয়েছি টোটাল সেলাই সহ। এরপর আমি কাঁধের মাপটা নিচ্ছি। কাঁধের মাপটা এখানে আমি 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের মাপ অনুসারে নিয়ে নেবেন কাঁধের মাপটা। তো কাঁধের মাপ যেহেতু 6.5, এখন আমি আর্মহোলের মাপটাও 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর্মহোল লম্বা হচ্ছে 6.5 ইঞ্চি। তো আপনারা কিন্তু যদি আরেকটু লুজ ফিটিং চান সেক্ষেত্রে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন লম্বাটা। এরপর আমি যেহেতু এখানে 6.5 ইঞ্চি নিয়েছি, এখন ঠিক 6.5 ইঞ্চির মাঝখানে একটা দাগ দিয়ে নিচ্ছি মাঝ বরাবর। এটা হচ্ছে এখানে আর্মহোলের শেপটা করার জন্য। তো এইভাবে করে আমি একটু দাগ দিয়ে আর্মহোলের শেপটা করে নিচ্ছি। এখন আমি যে মাঝ বরাবর দাগটা দিয়েছি তার থেকে ভেতর দিকে 1 ইঞ্চি পরিমাণ একটু দাগ দিয়ে মার্ক করে নিচ্ছি। এটা হচ্ছে তালপাতের জন্য। আর তালপাত কাটার সুবিধা হচ্ছে জামার ফিটিংসটা ভালো হবে, আর্মহোলের এখানে গুছিয়ে থাকবে না, দেখতেও ভালো লাগবে। এখন আমি গলা চওড়াটা নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ, তবে যারা একটু শুকনা তাদের জন্য 2.5 ইঞ্চি পরিমাণ নিলেই হবে। এরপর গলা লম্বাটা আমি খুব বেশি এখানে দিব না, গলা লম্বাটা আমি 5.5 ইঞ্চি দিয়ে নিচ্ছি। আপনারা বেশি চাইলে বেশি দিয়ে নিতে পারেন। একইভাবে নিচেও আমি 3 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি, নিয়ে আমি এখন দাগ টেনে নিচ্ছি। এটা গেল বড় গলা অর্থাৎ সামনের গলা। এখন পেছনের গলার জন্য এখানে আমি মার্ক করে নিচ্ছি 3.5 ইঞ্চি লম্বাতে। একইভাবে এই পাশেও 3.5 ইঞ্চি লম্বা নিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে গোল গলা শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের গলায় কিন্তু দিতে পারেন। এখন আমি যেটা করব, বডির মাপটা নিয়ে নিচ্ছি। বডির মাপ যেহেতু এটা 38 ইঞ্চিতে আমি কাটবো, 38 বডির মাপে, তো 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এরপর কোমরের মাপটা হচ্ছে 32 ইঞ্চি, তাহলে এখানে 4 বাজে 8 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুসারে এই দাগগুলো দিয়ে নেবেন। এরপর এখানে বাইরে আমি এক্সট্রা প্রায় 1 ইঞ্চির মতো রেখে দাগ দিয়ে নিয়েছি। এখানে একটু রাউন্ড শেপ করে নিব 1/2 ইঞ্চির মতো, যাতে করে এখানে রাউন্ডটা দেখতে ভালো লাগে এবং কোনাটা বের হয়ে না থাকে ফ্রকের। এখন আমি প্রথমে ছোট গলাটা কেটে নিচ্ছি অর্থাৎ পেছনের গলাটা। আর একইভাবে এখানে প্রথম যে শেপটা দিয়েছিলাম আর্মহোলে সেটা কেটে নিয়েছি। আর এখানে রাউন্ডের এই অংশটা কেটে নিচ্ছি। তো এই জায়গাগুলো চিহ্নিত করে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য। যেহেতু আমার পেছনের পাটটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি সামনের পাটটা কাটিং করব। তো সামনের গলাটা আমি কেটে নিচ্ছি দাগ অনুসারে। এরপর হচ্ছে আর্মহোলের যে অংশটা আমি তালপাতের জন্য রেখেছিলাম সেটা কেটে নিচ্ছি। তো কাটিং কমপ্লিট হওয়ার পরে এর মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি, যেহেতু সামনে ডিজাইন হবে সেই জন্য আমি কেটে নিয়েছি। তো উপরে যে পার্টটা আছে সেটা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে হাতাটা কিভাবে কাটিং করতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো হাতাটা এখানে আমি 2 বাজে প্রথমে ভাঁজ করে নিয়েছি, এরপর আরেকটা ভাঁজ দিয়ে 4 বাজে এখন আমি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর এখন হচ্ছে লম্বা এখানে 15 ইঞ্চি পরিমাণ আছে। তো এটা কিন্তু ভাঁজ পাশ আর এটা খোলা অংশ। এর চওড়াটা হচ্ছে আর্মহোলে যা নিয়েছি তার থেকে 1.5 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে 3.5 ইঞ্চিতে ডিপ নিচ্ছি। নেওয়ার পর এরপর এভাবে করে মার্ক করে নিচ্ছি। আর নিচে হচ্ছে আমি হাতার যে মোহরিটা আছে সেটা 5 ইঞ্চি নিচ্ছি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। নেওয়ার পর আমি দাগ দিয়ে নিচ্ছি। তো হাতা কাটিংয়ের আলাদা টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি লিঙ্কগুলো আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো দাগ অনুসারে আমি হাতাটাকে কেটে নিয়েছি। নেওয়ার পর এখানে হচ্ছে হাতার কাপড়টাকে আমি খুলে নিচ্ছি। সম্পূর্ণ খুলে নেওয়ার পর ঠিক এভাবে মাঝ বরাবর মার্ক করে নিচ্ছি। প্রথমে মার্ক করে নেওয়ার পর এখন এভাবে করে ইঞ্চি টেপ দিয়ে যা এসেছে সেটার মাঝ বরাবর আবার মার্ক করে নিয়েছি। এরপর ভেতর দিকে 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এভাবে করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি।
এরপর আমি এখানে দাগ অনুসারে সুন্দরভাবে কেটে নিচ্ছি। এটাই হচ্ছে হাতার তালপাত কাটিং। তো এখন আমি দেখাচ্ছি কুচির যে কাপড়টা সেটা। তো কুচির কাপড়টা আমি আগেই কেটে আলাদা করে নিয়েছিলাম। এখানে হচ্ছে যেহেতু লং হবে 42 থেকে 43, তো আমি সেরকমভাবেই নিয়েছি। আর কাপড়টাকে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি, অর্থাৎ সামনের পাট এবং পেছনের পাট দুই পাট। এখানে এটার চওড়া হচ্ছে 34 ইঞ্চি, মানে বহর যতটুকু আছে 2 হাত বহরের ঠিক ততটুকুই নিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি বহরের কাপড় নেন সেক্ষেত্রে কুচিটা একটু বেশি ঘন হবে। আর লম্বা আমি এখানে 34 ইঞ্চি নিয়েছি। তবে আপনারা যদি একদমই মেক্সির মতো খুব বেশি লং দিতে চান সেক্ষেত্রে কিন্তু 3.5 গজ পরিমাণ কাপড় লাগবে। তো এই কাপড়টা থেকে একটা পার্ট আমি সরিয়ে নিয়েছি, আর একটা পার্ট আমি এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর এই কাপড়টাকে আমি দেখতে পাচ্ছেন সমান করে নিয়েছি। নেওয়ার পর এটাকে আরেকটা ভাঁজ দিব, আরেকটা ভাঁজ দিয়ে এরপর আমি এটা ঠিক মাঝ বরাবর থেকে কেটে আলাদা করে নিচ্ছি। তো এই কাটিংটা শুধুমাত্র সামনেই যে পার্টটা আছে সেটাতে করতে হবে, পেছনের পার্টের কোনো প্রয়োজন নেই। তো আমি কেটে নিয়েছি। কাটার পরে যে দেখতে পাচ্ছেন সামনে যে বডির অংশটা আছে সেটা একটার সাথে একটা জয়েন্ট হবে, তবে তার আগে কুচি দিতে হবে। কুচি দেওয়ার জন্য আমি এখানে 1 ইঞ্চি করে এখানে যে কেটেছি সেই অংশটা থেকে মার্ক করে নিচ্ছি 1 ইঞ্চি করে। এভাবে করে 1 ইঞ্চি করে পুরোটা মার্ক করে নিতে হবে, মানে যতটুকু আমি কুচি দিতে চাই বা যতটুকু কাপড়ে হবে সেই অনুসারে কিন্তু কুচি দিতে হবে, কাপড় যতটুকু সেই অনুসারে। তো এখানে আমি দাগ দিয়ে নিলাম, কিছু অংশ ফাঁকা রেখেছি আমি, যেহেতু ওটা সেলাইয়ে যাবে। তো দুই পাশে একইভাবে 1 ইঞ্চি করে মার্ক করে নিয়েছি। এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা দাগের উপরে আরেকটা দাগ এভাবে করে ভাঁজ করে এটা কুচি হবে। এটা হচ্ছে ফ্ল্যাট কুচি বলে এটাকে, এভাবে করে কুচি দিতে হবে। তো এই কুচিটা দেওয়ার নিয়ম হচ্ছে যেমন এই পাশ থেকে আমি ভাঁজ করে নিলাম, অর্থাৎ এই পাশ থেকে ভাঁজ করে ওই দিকে মুখ দিয়ে তারপর ভাঁজ করে নিতে হবে এটার। আবার এই পাশ থেকে ভাঁজ করে এই পাশ করে মুখ দিয়ে ভাঁজ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি শেষে একটু দেখাচ্ছি। এভাবে ভাঁজ করে আমি হচ্ছে এখানে পিন আপ করে নিয়েছি যাতে করে সেলাই করতে সুবিধা হয়। তবে এই ভাঁজটা কিভাবে করেছি সেটা অবশ্যই আপনাদের সাথে সেলাইয়ের সময় শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু কুচি দেওয়ার পরে জয়েন্ট করে নিতে হবে একটা পাটের সাথে আরেকটা পাট। আর আপনারা চাইলে এখানে সাধারণ যে কুচি সেটাও দিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যেহেতু এখানে কুচিগুলো আগেই দিয়ে নিয়েছি, এখন আমি পিনগুলোকে খুলে এভাবে করে কুচি দিয়ে নিচ্ছি। তো এইভাবে একটা একটা করে পিন খুলে আমি সেলাই করে নিচ্ছি। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কুচিটা কিভাবে সহজভাবে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ভাঁজ করে একটা কুচির সাথে আরেকটা কুচি একদম কাছাকাছি লাগিয়ে তারপর দিতে হবে। এখানে যে আমি দাগগুলো দিয়েছি অর্থাৎ একটা দাগের পরে আরেকটা দাগের সাথে মিলিয়ে তারপর কুচিগুলো সেলাই করতে হবে। তো এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি, আপনারা ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো দুটো হচ্ছে এখানে সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কুচিটা হচ্ছে এই দিকে ঘুরিয়ে দিয়েছি আর এই কুচিটা এই দিকে ঘুরিয়ে দিয়েছি, এভাবে করে কিন্তু আমি কুচিগুলো দিয়েছি। এখন হচ্ছে আমি আবার উপরের যে অংশটা আছে সেটার সাথে এটাকে একসাথে করে সেলাই করে নিচ্ছি। আর কুচিটা যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমি পেছনের পার্টটা আপনাদের সাথে শেয়ার করছি, সেটা শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন। তো আমি উপরের পার্টটা এভাবে জয়েন করে নিয়েছি, একটা পার্ট জয়েন হয়ে গিয়েছে। এখন হচ্ছে আরেকটা পার্টও আমি জয়েন করে নিচ্ছি। তো দুইটা পার্ট সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যেহেতু আমি এখানে সুবোতাম লাগাবো আর আমি পাইপিং লাগাবো, তো সেই জন্য আমি একটা পার্ট এখান থেকে নিয়ে নিয়েছি, মানে ডান দিকের যে পার্টটা আছে সেটা আমি নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে একটা কাপড় নিয়েছি, আপনারা চাইলে সেম কালার কাপড় দিয়েও এই পট্টিটা লাগাতে পারেন। তো আমি উল্টো দিক থেকে কাপড়টাকে প্রথমে আটকে নিচ্ছি, আর এই কাপড়টা হচ্ছে আমি প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি। আর লম্বা যতটুকু হবে এখানে ড্রেসটার লম্বা যা হবে সেই অনুসারে নিতে হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি, কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর এরপর আবার এটাকে বাও দিকে এনে
অর্থাৎ সোজা দিকে নিয়ে এসে এখন আমি এভাবে ভাঁজ করে সেলাই করে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি ভাঁজটা কিভাবে করছি, এভাবে ভাঁজ করে এরপর আগের সেলাইয়ের উপরে এনে এখন আমি উপরে সেলাই করে দিচ্ছি। এটা হচ্ছে পাইপিং দেওয়ার মতো, আমরা যেভাবে পাইপিং দিই সেভাবে সেলাই করতে হবে। তো এরপর বাঁ দিকের যে অংশটা আছে সেটাতে এই পাইপিংটা আমি উপর দিকে ডিজাইন করার জন্য লাগাবো। তো এই জন্য হচ্ছে আমি কাপড়টাকে উল্টো দিক করে নিচ্ছি, উল্টো দিকে। এরপর কাপড়টাকে সমান করে ধরে প্রথমে সেলাই করে নিব, লম্বা করে একটা সেলাই দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেল একেবারে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সোজা দিকে হচ্ছে কাপড়টা নিয়ে এসেছি, নিয়ে আনার পরে এরপর এভাবে ভাঁজ করে হচ্ছে আমি এখন সেলাই করে দিব। তো আমি পুরো কাপড়টা কিন্তু সামনে নিয়ে এসেছি, এখানে পাইপিংয়ের মতো হবে না, এটা হচ্ছে কাপড় যতটুকু সেই অনুসারে আমি সামনের দিকটা ভাঁজ করে এখানে বর্ডারের মতো সেলাই করে নিচ্ছি। ঠিক এভাবে করে পুরোটাতে আমি সেলাই দিয়ে দিচ্ছি। তো পাইপিং লাগানোর পরে এখন আমি গলার পট্টিগুলো আগেই কেটে সেলাই করে নিয়েছিলাম পাশের এই অংশটা, তারপরে হচ্ছে আমি এখন এটার সাথে জয়েন করে নিচ্ছি। কারণ এই কাজগুলো যদি আমি আপনাদেরকে দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তখন হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে না। তো এখন হচ্ছে আরেক পাটও আমি একইভাবে লাগিয়ে নিয়েছি। আর গলার পট্টিগুলো কিভাবে কাপড় দিয়ে কাটিং এবং সেলাই করতে হবে তার ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটাও আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দিয়ে দিব। আশা করছি আপনারা সেখান থেকে দেখলেই বুঝতে পারবেন। তো এভাবে করে আমি গলাটার সাথে পট্টির কাপড়টা জয়েন করে নিয়েছি। নেওয়ার পর এরপর আমি একটু একটু করে কেটে নিচ্ছি, ফিনিশিং ভালো আসার জন্য দুইটাই কেটে নিয়েছি। নেওয়ার পর এখন আমি পট্টির যে কাপড়টা তার উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, পুরোটাতে আমি সুন্দরভাবে চাপ সেলাই করে নিচ্ছি। তো এরপর হচ্ছে আমি পরে যে কাপড়টা লাগিয়েছিলাম সেই কাপড়টা আমি হচ্ছে আগে যে কালো কাপড়টা লাগিয়েছিলাম তার উপরে বসাবো, উপরে বসিয়ে এরপর এক পাশ থেকে আমি সেলাই করে নিচ্ছি। অর্থাৎ এটা আটকানোর জন্য আমি আটকে এটাকে সেলাই করে দিব, তবে নির্দিষ্ট পরিমাণ আটকাবো, আমি নিচে কিছু অংশ ফাড়া রাখবো যাতে করে ড্রেসটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। তো আমি এটা সেলাই করে নিচ্ছি, আর আমি কতটুকু উপর থেকে রাখবো সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে এখানে এসে হচ্ছে একটু ডাবল করে সেলাই দিতে হবে। তো আমি উপর থেকে 31 ইঞ্চি পরিমাণ সেলাই করে নিয়েছি, আর বাকি অংশ আমি নিচে ফাড়া রেখেছি। তবে আপনারা যদি একটু বেশি খোলা রাখতে চান সেক্ষেত্রে আর একটু কম সেলাই করলে হবে। আর এখন আমি পেছনের অংশটা দেখাচ্ছি কিভাবে কুচি দিয়েছি। এই যে পেছনের পাটটা যেহেতু কোনো কাটা নেই, তো এটা আমি ভাঁজ করে মাঝখানে প্রথমে চিহ্নিত করে নিয়েছি। মাঝখানে চিহ্নিত করে নেওয়ার পর এরপর আমি কুচি দিয়েছি। তো কুচিটাই যে দেখতে পাচ্ছেন এই পাশ থেকে কুচিটা হচ্ছে অপর পাশের দিকে ভাঁজ করে নিয়েছি, আবার এই পাশ থেকে কুচিটা এই পাশে ভাঁজ করে নিয়েছি। আমি এইভাবেই কিন্তু কুচিটা দিয়েছি। তো যেহেতু পেছনের পাটটাও আমি গলা লাগিয়ে নিয়েছি একই নিয়মে সামনের পাটের মতো। তো এরপর সামনের এবং পেছনের পাটের কাঁধের অংশটা একসাথে ধরে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি। প্রথম দিকে একটু ভালো করে সেলাইটা করে নিতে হবে যাতে পরবর্তীতে কাঁধের এই অংশটা খুলে না যায়। এরপর আমি দুইটা কাঁধের অংশে সুন্দরভাবে সেলাই করে নিয়েছি, আর এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো এখন আমি সাইডটাকে সেলাই করে নিয়েছি, তবে সাইডের এই অংশটা আপনারা আগে ভাগেই চাইলে দাগ দিয়ে নিতে পারেন মাপ অনুসারে, তাহলে সেলাইয়ের আন্দাজটা করার সুবিধা হবে। তো এরপর আমি এখানে হচ্ছে আন্দাজ মতোই আমি এখানে সেলাই করে নিচ্ছি।
তবে এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আপনারা এইভাবে প্রথম একটা সেলাই দিয়ে ভালো ফিটিংস পেতে হলে আপনারা একটু পরে নেবেন, পরার পর এরপর আবার আরেকটা সেলাই দিয়ে নেবেন। আর এই পর্যায়ে পেছনের পাটটা কিন্তু আমি নিচের অংশটা ভাঁজ করে সেলাই দিয়েছি। তো সামনের পাটটা আমি এভাবে ভাঁজ করে পেছনের পাটের সমান করে সেলাই করে নিচ্ছি। আর এই সেলাইটা আপনারা চাইলে সাইডে যে সেলাইটা আছে সেটার আগেও সেলাই করে নিতে পারেন, অথবা আপনারা সাইডটা সেলাই করার পরে এভাবে ভাঁজ করে সেলাই করতে পারেন। তো আমি এই যে দেখতে পাচ্ছেন যেহেতু আগে সেলাই করিনি সেজন্য আমি এখন এই অংশটা সেলাই করে নিচ্ছি। এভাবে ভাঁজ করে সমান করে সেলাই করে নিতে হবে। তো এখানে যে ফাড়াটা দিয়েছি সেটা হচ্ছে ওই পাশের পাটের মাপ অনুসারে কিন্তু এই পাশেরটা সমান করে এখানে সেলাই করতে হবে। তো আমি সমান করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো একটা সাইড সেলাই করার পর এখন অপর যে সাইডটা আছে সেটাও আপনারা একইভাবে একই নিয়মে এভাবে দুইটা সমান করে ধরে নিয়ে এরপর সেলাই করে নেবেন। তো আমি দুইটা সাইড সেলাই করে নিয়েছি, নেওয়ার পর এখন আমি হাতাটা জয়েন করব। তো হাতার এখানে কিন্তু তালপাত কাটা আছে। তো প্রথমে হাতাতে আমি হচ্ছে একইভাবে সামনে যেহেতু পাইপিংয়ের মতো দিয়েছি, হাতাতেও আমি একটু ডিজাইন করার জন্য দিব। তো সেই জন্য আমি হাতার উল্টো দিকে হচ্ছে কাপড়টাকে প্রথম তো এরপর আমি হাতাটাকে সোজা দিকে এনে এভাবে করে কাপড়টাকে ভাঁজ করে নিয়ে এখানে বর্ডার পাইপিংটা দিয়ে নিচ্ছি। তো যে দেখতে পাচ্ছেন এভাবে করে ভাঁজ করে বর্ডার পাইপিংটা দিয়ে নিতে হবে। এরপর হাতার এখানে মোহরির মাপটা নিয়ে নিচ্ছি। মোহরির মাপ হচ্ছে 5 ইঞ্চি 2 বাজে। নেওয়ার পর এভাবে করে মার্ক করে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য। এখন আমি এখানে মার্ক অনুসারে সেলাই করে নিচ্ছি। তো এরপর হাতাটাকে উল্টে আমি সোজা করে নিয়েছি, একইভাবে দুইটা হাতা আমি তৈরি করে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে আমি এখানে আর্মহোলের সাথে জয়েন করে নিব। সেজন্য হাতাটাকে এখানে আমি হাতার যে মাঝের সেলাইটা আছে সেটাতে ধরে নিয়ে এবং আর্মহোলের এখানে সাইডে যে সেলাইটা আছে সেটা দুইটা একসাথে ধরে নিয়ে এরপর আমি এখানে সেলাই করে নিচ্ছি। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। আর আর্মহোলের এখানে আপনি চাইলে ডাবল করে সেলাই দিতে পারেন, মানে একটা সেলাই দেওয়ার পর আরেকটা। তো সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে। একইভাবে আমি দুইটা হাতা এখানে জয়েন্ট করে নিয়েছি দুই পাশে। এরপর আমি হচ্ছে এখানে সুবুতাম লাগাবো। তো সুবুতাম আমি আগেই তৈরি করে নিয়েছি, আর সুবুতামের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে খুব ভালোভাবে শিখতে পারবেন। তো আমি এইভাবে করে হচ্ছে একটা একটা করে এখানে সুবুতাম লাগাবো যাতে করে এই ড্রেসটার সৌন্দর্যটা আরও বেশি বাড়ে। তো এই তো দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো আশা করছি ইনশাআল্লাহ আজকে ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে এবং সহজভাবে শিখতে পেরেছেন। তারপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।